দেখো এবার আমরা দীর্ঘ একের দাগের অঙ্ক থেকে শুরু করব। আমরা আমাদের সংক্ষিপ্ত প্রায় সব অঙ্কগুলো করে নিয়েছি। তো দীর্ঘ একের অঙ্ক কি বলা আছে না, প্রমাণ করো sin 10 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি ইন্টু sin 250 ডিগ্রি প্লাস sin 250 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি সমান -3/4। এই রেজাল্টটা তোমাদের প্রমাণ করতে হবে -3/4। তো দেখো আমি তোমাদেরকে এর আগে যখন অঙ্ক করিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে যখনই তোমাদের সাইনে সাইন বি বা কসে কস বি, তাছাড়া কি সাইন কসে কস বি, সাইনে কস বি বা কসে সাইন বি, যখনই তোমাদের এই ফর্মে দেওয়া থাকবে তখনই সেখানে আমাদের সূত্র আনার জন্য একটা 2 গুণ করতে হবে। একই রকমভাবে সেই 2টাকে ব্যালেন্স করার জন্য কি করতে হয়, একটা 2 ভাগ করতে হয়। তো এখানে দেখো পুরো রাশিটা দেখো আমাদেরকে সাইনে সাইন বি এই ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, শুরুতেই আমরা একটা 2 গুণ করব, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা 2 ভাগ করব। তাহলে আগে আমাদের যে এলএইচএস টার্মটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে দেখো আমাদের এলএইচএস টার্ম লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা 2 গুণ করব আর একটা 2 ভাগ করব। তাহলে এখানে 2 ভাগ করা মানে আমরা কি বলতে পারি, আমরা হাফ দিয়ে গুণ করছি, তাহলে হাফ ইন্টু 2 লিখলাম। তাহলে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কত, 1। এবার আমরা 2 ইন্টু লিখে কি করব, আমাদের যে টার্মটা পুরোটা দেওয়া আছে ওই টার্মটা আমরা লিখব। তাহলে 2 ইন্টু কি লিখছি এখানে, সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 250 ডিগ্রি প্লাস হবে সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এই যে 2টা আমাদের বাইরে গুণ আছে এই 2টা আমরা প্রত্যেকটার ভেতরে গুণ আকার করে লিখব। তাহলে বাইরে হাফ যেমন রয়েছে ওটা হাফই থেকে যাবে, তাহলে ভেতরে হবে এটা 2 সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি প্লাস 2 সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 250 ডিগ্রি, তারপর এখানে হবে প্লাস 2 সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে 2 সাইনে সাইন বির ফর্মুলা ফেলব। আমরা 2 সাইনে সাইন বির ফর্মুলা আমরা কি জানি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে আমি এখানে একটু ছোট্ট করে লিখে দেখি ফর্মুলাটা, কিসের ফর্মুলা ফেলছি এখানে আমরা, 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা আমরা কি জানি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে দেখো আমরা সাইডে ফর্মুলাটা লিখে রেখেছি। এবার আমরা কি করব বলো তো, এখানে যেটা আমাদের বড় কোণ সেটাকে আমরা আগে নেব, তারপরে বড় কোণ যেটা সেটাকে আমরা এ ধরবো, আর যেটা ছোট কোণ সেটাকে আমরা বি ধরবো। কারণ এখানে দেখো এ মাইনাস বি আছে, সেই জন্য আমরা বড় কোণটাকে এ ধরবো। তাহলে এখানে দেখো 2 সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এ ধরবো কোণটাকে, এই 50 ডিগ্রি কোণটাকে, আর বি ধরবো 10 ডিগ্রি কোণটাকে। আর একই রকমভাবে এখানেও দেখো এ ধরবো 250কে আর বি ধরবো 50কে, আর এখানে এ ধরবো 250 ডিগ্রিকে, বি ধরবো 10 ডিগ্রিকে। তাহলে একবার আমরা এটা সাজিয়ে লিখে নিই। তাহলে এখানে সমান দিয়ে কী লিখছি দেখো, সমান হাফ ইন্টু, এখানে আমরা সাইন 50 ডিগ্রিকে আগে লিখব। তাহলে এখানে লিখছি 2 সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি প্লাস এখানে লিখব 2 সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি, আর এখানে লিখব প্লাস 2 সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। লেখা হয়ে গেছে। এবার আমরা ফর্মুলা ফেলব। ফর্মুলা আমরা কি জানি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা কস অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এখানটা কি লিখছি দেখো, হাফ ইন্টু, এবার এ মানে হচ্ছে 50 ডিগ্রি কোণ আর বি মানে হচ্ছে 10 ডিগ্রি কোণ। তাহলে এখানে হবে কস অফ, আগে শুরুতে হয় এ মাইনাস বি, তাহলে এখানে লিখব 50 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি কস অফ এ মাইনাস বি, তারপর হবে মাইনাস কস অফ এ প্লাস বি, মানে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। একই রকমভাবে এগুলোও তাই লিখব। তাহলে এখানে লিখছি প্লাস কস অফ 250 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এখানে লিখব মাইনাস কস অফ 250 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি।
প্লাস তারপরে কত লিখবো, এখানে রয়েছে 2 sin 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে এখানে লিখবো কস অফ 250 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, আগে হচ্ছে হয় আমাদের মাইনাস 250 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস কস অফ 250 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এই প্রত্যেকটা যে কোণের মানগুলো লিখেছি এগুলো আমরা ক্যালকুলেশন করে লিখব। এবারে দেখো আমরা কোণের মানগুলো ক্যালকুলেশন করে লিখছি, তাহলে এটা হবে হাফ ইন্টু এটা কস 50 মাইনাস 10 করলে এটা হবে কস 40 ডিগ্রি মাইনাস কস এটা হবে 60 ডিগ্রি 50 আর 10 যোগ করলে প্লাস কস অফ 250 মাইনাস 50 মানে এটা হবে 200 ডিগ্রি মাইনাস কস অফ এখানে আছে 250 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি তার মানে এটা হবে কস 300 ডিগ্রি প্লাস কস অফ এখানে আছে দেখো 250 মাইনাস 10 তার মানে এটা হবে কস 240 ডিগ্রি মাইনাস কস এটা 250 প্লাস 10 আছে মানে এটা হবে 260 ডিগ্রি। তাহলে দেখো আমরা কোণের মানগুলো ক্যালকুলেশন করে লিখে নিয়েছি। এবারে দেখো এখানে আমাদের কোথায় মান বসবে না, এই যে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রির জায়গায় আমরা মান বসাবো। তাহলে cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাহলে এখানে লিখব, তাহলে এখানে কি লিখছি দেখো হাফ ইন্টু এটা কত রয়েছে cos 40 ডিগ্রি, এটাকে cos 40 ডিগ্রি আকারেই লিখলাম মাইনাস cos 60 মান জানি আমরা হাফ প্লাস এখানে দেখো রয়েছে cos 200 ডিগ্রি, এই 200 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস এখানে রয়েছে cos 300 ডিগ্রি, cos 300 মানে আমরা এটাকে লিখতে পারি cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তারপরে কত রয়েছে দেখো প্লাস cos 240 ডিগ্রি, 240টাকে আমরা কিভাবে লিখতে পারি না cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তারপরে রয়েছে দেখো মাইনাস cos 260 ডিগ্রি, 260কে আমরা লিখছি 270 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। এবার আমরা কি করব না এই যে 180 ডিগ্রি 360 ডিগ্রি রয়েছে এগুলোকে আমরা 90 ডিগ্রির গুণিতক আকারে লিখব। তাহলে এখানে কি লিখছি দেখো হাফ ইন্টু এটা কত হবে cos 40 ডিগ্রি যেমন ছিল রেখে দিলাম মাইনাস হাফ প্লাস এটাকে লিখছি দেখো cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তারপরটা দেখো লিখব মাইনাস cos এটা হবে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তারপরটা লিখব প্লাস cos কত রয়েছে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এখানে cos 180 ডিগ্রিকে আমরা কত লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস এখানে হবে 60 ডিগ্রি আর এটা হবে মাইনাস cos 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রত্যেকটা 90 ডিগ্রির গুণিতক আকারে লিখে নিয়েছি। এবারে দেখো হাফ ইন্টু এটা কত আছে cos 40 ডিগ্রি মাইনাস হাফ, এবারে দেখো এটা আছে cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মানে একটা 90 দুটো 90, এবার প্লাস 20 ডিগ্রি মানে সেটা পড়বে না থার্ড কোয়াড্র্যান্টে পড়বে, আর থার্ড কোয়াড্র্যান্টে আমরা জানি tan পজিটিভ সেখানে cos কি হয় নেগেটিভ, আর 90 ডিগ্রি যেহেতু এটা জোর গুণিতক আছে সেজন্য cosটা cosই থাকবে, তাহলে cosটা থাকবে cosই কিন্তু চিহ্নটা যেহেতু এখানে থার্ড কোয়াড্র্যান্টে পড়ছে সেজন্য চিহ্নটা হবে মাইনাস, সেজন্য আমরা এখানে কি লিখব মাইনাস cos 20 ডিগ্রি। তারপরে দেখো এটা কত রয়েছে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 4 ইন্টু 90 মানে একটা 90 দুটো 90 তিনটে চারটে এইখানে পড়ছে, আর মাইনাস 60 মানে কোথায় পড়বে এইখানেই পড়বে, আর এটা কার ঘর এটা হচ্ছে কসের ঘর, এখানে cos পজিটিভ, তাহলে এটা দেখো cos রয়েছে তাহলে এর চিহ্নটা কি হবে পজিটিভ হবে, আর 4 যেহেতু 90 ডিগ্রি জোর গুণিতক সেজন্য এটা cosটা cos আকারেই থেকে যাবে, তাহলে এটা আমরা লিখব মাইনাস cos 60 ডিগ্রি। তারপর এটা দেখো cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে একটা 90 দুটো 90 এখানে আসবে প্লাস 60 ডিগ্রি, তাহলে এটা থার্ডে পড়ছে সেজন্য থার্ডে এটা কি হয়ে যাবে cosের চিহ্নটা হবে মাইনাস, আর 90 ডিগ্রি জোর গুণিতকের জন্য cosটা cosই থেকে যাবে, তাহলে এটা হবে cos 60 ডিগ্রি। তারপরটা দেখো মাইনাস 3 cos 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে দেখো এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক আছে 3, তাহলে cosটা আগে চেঞ্জ হয়ে কী হবে আগে হবে সাইন 10 ডিগ্রি লিখলাম। এবার দেখি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে একটা দুটো তিনটে,
3 × 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, মানে আবার সেই থার্ডেই পড়বে, তাহলে এর চিহ্নটা কী হবে মাইনাস, সেই জন্য এটা মাইনাস সাইন 10 ডিগ্রি। তাহলে এবারে দেখো আমরা মান বসাবো। তাহলে এখানে কত রয়েছে, হাফ ইন্টু এখানে আছে কস 40 ডিগ্রি মাইনাস হাফ, তাহলে কস 40 ডিগ্রি লিখলাম, তারপরে আছে মাইনাস হাফ, তারপরে লিখবো মাইনাস কস 20 ডিগ্রি। এখানে দেখো কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান বসাবো, তাহলে এটা হবে মাইনাস হাফ, তারপরটা হবে মাইনাস হাফ, আর তারপরটা হবে আমাদের প্লাস সাইন 10 ডিগ্রি। এবারে দেখো এখানে লিখছি সমান হাফ ইন্টু, তাহলে এখানে কস 40 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি, আর মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, এই তিনটে মিলিয়ে হবে কত মাইনাস 3/2, প্লাস লিখছি সাইন 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এখানে আমরা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ফেলবো। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা আমরা কি জানি, এখানে সাইডে লিখে রাখি, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, এটা সমান আমরা লিখি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন হয় ডি মাইনাস সি বাই 2। তাহলে এখানে সমান কি লিখছি আমরা দেখো, তাহলে সমান এখানে হাফ ইন্টু, তাহলে এখানে হবে আমাদের 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে 2 সাইন এটা হবে 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন হয় ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2, তারপর এটা যেমন পরপর রয়েছে লিখে দেবো মাইনাস 3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে সমান হাফ ইন্টু কত হবে এটা 2 সাইন, এ দেখো 40 আর 20 যোগ করলে হবে 60, আর 60/2 মানে 30 ডিগ্রি, তাহলে এটা একেবারে লিখে দিলাম সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন, এখানে দেখো 20 মাইনাস 40 মানে হচ্ছে মাইনাস 20/2, মানে এটা হচ্ছে মাইনাস 10 ডিগ্রি, তারপরটা হচ্ছে মাইনাস 3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। আবার আমরা কি জানি, এখানে সাইন 30 মান হয় হাফ, তাহলে এখানে লিখছি হাফ ইন্টু 2 ইন্টু হাফ, আর সাইন অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা, সেজন্য সামনে মাইনাসটা দিয়ে দিলাম, এখানে লিখছি সাইন 10 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস 3/2 প্লাস সাইন 10 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পেলাম হাফ ইন্টু, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন 10 ডিগ্রি মাইনাস 3/2 প্লাস সাইন 10 ডিগ্রি, তাহলে দেখো মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা কত পাবো হাফ ইন্টু মাইনাস 3/2, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 3/4। এটাই আমাদের আরএইচএস টার্মে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান আমরা লিখবো আরএইচএস আর ব্র্যাকেটে লিখবো প্রুভড।